কেক মজা হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ব্র্যান্ডের আইটেম ইউজ করতে হবে। ভালো ভালো মানে কেক বানাতে যা যা লাগবে সেটা ভালো ব্র্যান্ডের ইউজ করতে হবে। আর চকলেট কেক মজা হওয়ার আমার কাছে একমাত্র কারণ হচ্ছে মানে সুগার সিরাপ দেওয়ার পরে চকলেট গার্নাশটা কেকের উপর দিয়ে দেয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ আমি বানাবো 3 পাউন্ডের 2টা চকলেট কেক। মানে এক একটা কেকের ওয়েট হবে 3 পাউন্ড করে। তো 3 পাউন্ডের একটা কেকের জন্য আমি নিয়েছি 6টা ডিম। তো আমি সাদা অংশ আলাদা করে রেখেছি আর কুসুম আলাদা করে রেখেছি। আর এখানে নিয়েছি 1.5 কাপ থেকে কম চিনি, কারণ আমি পরে সুগার সিরাপ ইউজ করবো এই জন্য। আর এখানে নিয়েছি আমি 1.5 কাপের থেকে ময়দা কম। আর হচ্ছে এখানে 1 কাপের কম হচ্ছে কোকো পাউডার। তো এখানে আমি মালয়েশিয়ান যে কোকো পাউডার সেটা আমি এখানে ইউজ করেছি। যেহেতু আমি স্পঞ্জ কেক বানাবো এই জন্য তেলটা মানে একদম বাধ্যতামূলক না, তারপরে আমার কাছে তেল ইউজ করলে মজা লাগে, এই জন্য আমি এখানে 6 টেবিল চামচ তেল আমি ইউজ করেছি। আর এই যে 3 পাউন্ড কেকের জন্য আমি 10 ইঞ্চি কেকের মল্ড নিয়েছি, ওখানে আমি তেল ব্রাশ করে রেখেছি। আর এই তো ডিমের সাদা অংশ আমি বিট করে নিচ্ছি এবং অল্প অল্প করে চিনি দিয়ে বিট করতে হবে। একবারেই সব চিনি দেয়া যাবে না, তাহলে ডিমের সাদা অংশ ভালো করে ফোম হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার ডিমের সাদা অংশের ফোমটা খুব সুন্দর হয়েছে। এরকম দিয়ে দেখবেন, যদি এটা স্থির থাকে তাহলে বুঝবেন যে ঠিক মতো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম। তো কুসুম দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। তো এইটা দিয়ে আমি সুন্দর করে বিট করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। আর এই তো আমার বিট করা এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব এবং উপকরণ দেওয়ার পরে আমি এটা বিট করব না, আলাদা আমি এর সাথে হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটা এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। আমি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মিশানোটা হয়ে গিয়েছে এবং খুব বেশি সময় মিশানো যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই তো আমি এখন কেকের মল্ডে ঢেলে দিচ্ছি। আর আমি এটা আজকে চুলায় বানাবো, তো আমি আগের থেকে প্রিহিট করে রেখেছিলাম, তারপরে কেকটা দিয়ে দিলাম। এখন আমি ওয়েট করব জাস্ট 35 মিনিট। 35 মিনিটের বেশি কিন্তু আর লাগে না। তো এই তো আমি একটা কেক দেখিয়ে দিয়েছিলাম, তো আমি 2টা কেকই আমি রেডি করে নিয়েছিলাম। তো 2টা কেকই আমার খুবই সুন্দর হয়েছে। এখন আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো ক্রিম আমি আগে থেকেই ডিপে ছিল, দেন ডিপ থেকে আধা ঘন্টা আগে বের করে দেন আমি হুইপ ক্রিমটা আমি বানিয়ে নিচ্ছি। আর আমি ভিভোটা ইউজ করেছিলাম, আগেই দেখিয়ে দিয়েছি। তো আমি এটার মধ্যে এখন চকলেট গার্নাশটা দিয়ে আর একটু বিট করে নিব। তারপরে এখন আমি সুগার সিরাপটাও রেডি করে নিয়েছি। সুগার সিরাপের মধ্যে আমি একটু চকলেটও দিয়েছিলাম, কারণ চকলেট দিলে কি হয় মানে কেকটা খেতে অনেক মজা লাগে। এই তো আমি চকলেট সিরাপটা আমি চামচ দিয়ে দিচ্ছি। দেন আমার কেক বানাতে বানাতে ব্যালেন্স হয়ে গিয়েছে, এজন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা নতুন করবেন তো তারা আপনারা ব্রাশ দিয়েই সুগার সিরাপটা দিয়ে দিবেন। এরপরে সুগার সিরাপের পরে আমি উপর দিয়ে চকলেট গার্নাশটাও আমি দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আমি ক্রিম দিয়েছি। তো আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে আমি ক্রিমটা দিয়েছিলাম। তো এভাবে করলে কি হয়, ফিনিশিংটা অনেক সুন্দর হয়। কেক ডেকোরেশনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কেক বানাতে বেসিক যে আইডিয়াটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।